হ্যালো গাইস, আজকে দুপুরের মেনু পোস্ত দিয়ে আলু ভাজা, ইলিশ মাছের ভাপা, সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ভাপা, আর ইলিশের মাথা দিয়ে কচু, পুঁই শাকের চচ্চড়ি, আর ইলিশ মাছের তেল আছে, আলু ভাজা দিয়ে খাবে। আর এই হলো ভাত। এই হলো আজকে দুপুরের মেনু। ছেলে ভাত খাবে, ছেলেকে শোনা 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 ও শোনা, উঠে 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 আয় বাবা, চাচির মধ্যে চলে যাও, যাও গামছাটা সরিয়ে দিয়ে পড়ে যাও। বসো। খুব গরম। গরম হবে তো। কি তেল? এই মাছের তেল ধরো, তাই না? দেখো ইলিশ মাছের তেল দিয়ে আলু ভাজা দিয়ে ভালো লাগে। দেখো পোস্ত দিয়ে আলু ভেজেছি, দেখো। এটা ইলিশের কি গন্ধ! কি গন্ধ! তাই না? এটা ইলিশের মাথা দিয়ে চচ্চড়ি সব। কিরকম হয়েছে বলবো? হ্যাঁ, ভালো হয়েছে না? হয়েছে। ছেলের বাবার জন্য বাড়বো। গরম গরম ভাত, আমার কি দিয়ে? ইলিশ মাছের মাথা দিয়ে, আর হচ্ছে কুমড়ো, পুঁই শাক আর কচু দিয়ে। একটু বাজাও না। তোর বাবা কোথায়? আসো গো। বসো বসো। ভালো লেগেছে বাবা? হ্যাঁ মা। এখানে এসো, খাবে, এসো। হ্যাঁ, আমি না বললাম তোকে তো, না শুনি। বসো। আচ্ছা তুমি খেয়ে নাও।
ভালো হয়েছে বাবা ইলিশ মাছের মাথা দিয়ে। খুব সুন্দর। হুম হ্যাঁ তোমাকে ইলিশের তেল দিচ্ছি। দাও। দেখো তো পোস্ত দিয়ে আলু ভাজা ইলিশ মাছের তেল দিয়ে কিরম লেগেছে খেতে। কিরম লেগেছে? হেভি। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। হুম খাও খাও তোমরা খাও। এবার বাবু আগে ইলিশ মাছের তরকারি দেবো তো, ভাত দেবো তো একটু। ভাত আমার লাগে না। একটু তো লাগবে মা। আজকে একটু খাও তাহলে। না ইলিশ মাছ হয়ে তুমি তো ইলিশ মাছের একটু খাও, মাংস আর ইলিশ মাছ। দাঁড়াও আমি তোমার কাছে এই স্পটটা সরাও তো বাবা, আমি ইলিশ মাছটা দিই তোমাকে। কোনটা খাবে বলো? এটা হ্যাঁ। আবার আজকে খাবে। ঠিক আছে ওরা ব্যাস। দেখো খেয়ে দেখো ইলিশ মাছের খাওয়াটা কেমন হয়েছে দেখো। অল্প একটু ভাত নিয়ে খেয়ে দেখো দেখি কিরম হয়েছে। খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। দেখো কচুটা কেমন হয়েছে। কি দিয়ে বানিয়েছো? এটা ইলিশ মাছের মাথা, পুঁই শাক আর কচু দিয়ে। রান্না তো সব অপূর্ব করছো। হুম রান্না সব অপূর্ব করছো। হ্যাঁ তোমাদের জন্যই তো কষ্ট করে করি, আর কি করবো। আমার ছেলে তো একটু ভালো না হলে খেতে পারে না। নোংরার মধ্যে হাত দিও না। ওটা চচ্চড়ি দেবো তোমার? না ঠিক বন্ধ করো। হুম না ব্যাস 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 ভাত নেবে তো আর একটু দিই তোমাকে। ব্যাস ব্যাস ব্যাস। হ্যালো গাইজ, যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে, আমার রান্না বান্না ভালো লেগে থাকে, আপনারা যে কোনো রান্না বলবেন, আমি চেষ্টা করবো আপনাদের দেখানোর জন্য। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং লাইক দেবেন। হ্যালো গাইজ, আমরা ক্যানিং গেছিলাম, এইমাত্র ইলিশ মাছ নিয়ে ফিরলাম। এই 3 পিস ইলিশ নিয়ে রান্না করবো। আর ইলিশ এনেছি 1.5 কিলো ইলিশ আর নিয়েরো মাছ। হ্যাঁ ইলিশ আর নিয়েরো মাছ দেখুন আমার হাজব্যান্ড ধুচ্ছে। এই দেখুন 1 কিলো নিয়েরো মাছ। এই দেখুন আমাদের পুকুরের ঘাটে এই 1 কিলো নিয়েরো মাছ। আর এই দেখুন ইলিশ, এই দেখুন ইলিশ ধুচ্ছে আমার হাজব্যান্ড। 1.5 কিলো ইলিশ আর 1 কিলো নিয়েরো মাছ। আমি রান্না করলে রেসিপিটা পরে দেখাবো। একটা ইলিশ প্রায় 700 গ্রাম করে ওই আছে। তাই এরকম তেল ভর্তি ইলিশ হালকা করে ভেজে নেবো, ইলিশে ভাবাবো। হালকা করে ভেজে ইলিশে ভাবাবো।
হ্যালো গাইস, আজকে ইলিশের ভাপা বানাবো। প্রথমে আমি সর্ষে মশলাগুলোকে কষে নিয়েছি, নিয়ে এবারে ইলিশ মাছ ভাজাটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেখুন, এবারে আমি একটুখানি এই যে ইলিশের তেল ভাজা তেলটা ছিল, এই তেলটা একটু এর উপরে দিয়ে দেবো। এই দেখুন, এই দেখুন, আমি ওখানে জল গরম করতে বসে এসেছি কড়াতে। এই দেখুন, এই ইলিশের তেল এর উপরে একটু দিয়ে দিলাম। দিয়ে এই বাটিটা ঢাকনা আমি লাগাবো। এই দেখুন ইলিশের ভাপা, এই দেখুন ইলিশের ভাপা আমি এটাকে লাগাবো। এই দেখুন জল পড়ছে। এটা আমি আচ্ছা এর মধ্যে বসিয়ে দিয়ে এই ঢাকনাটা এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে ঢাকনাটা দিয়ে দিয়ে আস্তে 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 ভাপাটা ফুটবে। এই দেখুন এর মধ্যে দিয়ে দিয়েছি, সে ভাপা ঢাকনাটা ফুটবে। ঠিক আছে।